বৈশাখী আমেজেই মাতোয়ারা বৈশাখী টেলিভিশনও। দিনের শুরুতেই টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক এবং উপব্যবস্থাপনা পরিচালক সহ প্রতিষ্ঠানের অন্যান্যদের উত্তরীয় পরিয়ে সম্মাননা জানান টেলিভিশনের অন্যান্য কর্মকর্তারা। এ সময় তারা বাংলা নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে। প্রায় 13 বছর পরে পয়লা বৈশাখ এভাবে উদযাপন করছি। বৈশাখ যখন আসে ছোটবেলার কথা মনে পড়ে, আমরা প্রচুর উৎসব করতাম, হই হুল্লো করতাম, বাঁশি বাজাইতাম, মানে কি না করতাম আমরা। আপনাদের সবার উদ্দেশ্যে এবং মঙ্গল কামনা করে বৈশাখের অনুষ্ঠানটার সাফল্য কামনা করে আমি আজকের এই পয়লা বৈশাখের আয়োজনটাকে সফল করার জন্য যারা উপস্থিত হয়েছেন অতিথিবৃন্দ তাদেরকেও আমি ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আমাদের প্রিয় দর্শক সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই নতুন বছরের। সবাই ভালো থাকবেন। দিনটিতে বিশেষ সম্মাননা জানানো হয় অভিনেত্রী দিলারা জামানকে। এমন সম্মানে ভূষিত হয়ে আবেগ আপ্লুত হন এই গুণী অভিনেত্রী। বৈশাখী টিভিও আমি মনে করি সেই রকম সত্যের পথে, ত্যাগের পথে। আমাদের এমডি সাহেব বললেন যে তাকে কত কষ্ট সহ্য করতে হয়েছে, তো তার পথ ধরে আপনারাও সবাই অনুপ্রাণিত হবেন, কাজে এগিয়ে যাবেন। শুধু প্রতিষ্ঠানের কর্মরতরাই নয়, বৈশাখীর এই আনন্দে যোগ দিয়েছে তাদের পরিবারের সদস্যরাও। গুণীজনের সম্মাননা, খাওয়া দাওয়া, এই যে টোটাল বিষয়টা অনেক ভালো লাগছে। এই বিষয়গুলো বাইরের থেকে ভিতরের ডেকোরেশনটা আমার খুবই ভালো লেগেছে। বৈশাখী সবসময় একটু পারিবারিক আবহ রাখার চেষ্টা করে। বৈশাখী উৎসবকে আরও রাঙিয়ে দিতে দিনভর চলে সাংস্কৃতিক পরিবেশনা। মুক্তা মাহমুদ, বৈশাখীর সংবাদ, ঢাকা।